কনে গেছিলি? ক্ষমা কইরে দে। আইস তোরে কেটে ফেলবো। আয় ঘরে আয়। চল। আমার আর কত কষ্ট দিবি, আর কত পুরাবি তুই বল। চুপ কর দাদা শুনে। শুনুক, সবাই শুনুক। তুই একটা মাতাল, একটা শয়তান, একটা জানোয়ার, একটা কুকুর। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। না না ছাড়বো না, তোকে আমি ভালোবাসা করি। তুই আমার রানী, আমার বউ, আমার মহারানী। দাদা, যদি তুমি সত্যি যাও তাহলে আমিও তোমার সঙ্গে বনবাসে যাত্রা করব, তোমার ভৃত্য হয়ে, অনুচর হয়ে। দৈত্য আর রাক্ষসদের সাথে যুদ্ধ করে 14 বছর অতিক্রান্ত করব দাদা। দৈত্য আর রাক্ষসদের সাথে যুদ্ধ করে 14 বছর দৈত্য আর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে 14 বছর অতিক্রান্ত করব দাদা। ভাই লক্ষণ, অসম্ভব বাক্য বলো না। আমার সঙ্গে বনবাসে গেলে গৃহে তোমার বধূ উর্মিলা একাকী পড়ে থাকবে। বধূ ফেলে তোমার যাওয়া উচিত, বধূ ফেলে তোমার যাওয়া উচিত নয়। আমার বধূ উর্মিলা, আমার বধূ উর্মিলা এখানে রাজ ঐশ্বর্য নিয়ে সুখে থাকবে ভ্রাতা। তার জন্য আমার প্রয়োজন কিছুই নাই। কিন্তু দাদা, তোমার জন্য আমার প্রয়োজন অসামান্য। আমি চললাম দাদা, আমি চললাম। তোমার সঙ্গে বনবাস যাত্রার জন্য আমি প্রস্তুত হয়ে আসছি। তুমি দেবতা, আমার ভ্রাতা। তোমাকে বনবাসে নাহি যেতে দেব একা। অপেক্ষা করো দাদা, তুমি অপেক্ষা করো। আর কাইদো না। ভাই ভাই, ভাইয়ের জন্য ভাই। ওরে লক্ষণ, তোর মতো ভাই যে দাদার আছে, তার আবার কিসের ভয়? ভাই লক্ষণ, তাহলে চলো আমার সঙ্গে। বিদায় পিতা, আমরা চললাম। কি হলো? কথা বলিস না তো, ঘোরের মধ্যে আছি। সেদিন যাত্রা দেখলি, মনে নাই? সব ভুলে গেছিস? আরে ওই যে সীতার বনবাস যাত্রা। লক্ষণ কি বলল? ওরে মোর চন্দ্র সূর্য, শোনো কান দিয়া, দাদার কারণে আমি যাইব রাজ্য পার ছাড়িয়া। বুঝলি রে বউ? বউ মূল্যে বউ পাওয়া যায়, কিন্তু ভাই মূল্যে ভাই নাহি পাওয়া যায়। আমি হলাম রাম, আমার ভাই, আমার শ্রীরাম, আমার লক্ষণ। আর আমি কি? তুই হইলি আমার বউ, জনম দুঃখিনী সীতা। তোকে ছাড়া আমি একদণ্ড জীবন ধারণ করতে পারবো না, আমার বউ।